দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, ক্যালকুলেট দ্য ফ্রিজিং পয়েন্ট অফ দ্য সলিউশন when 31 গ্রাম অফ ইথিলিন গ্লাইকল ইজ ডিজলভ ইন 500 গ্রাম অফ ওয়াটার। কি জলের কেপ দেওয়া আছে কত, 1.86 কেলভিন কেজি পার মোল। তাহলে এটা হচ্ছে ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট রিলেটেড। তাহলে ওই ফর্মুলাটা লিখে ফেলো, ডেল্টা টি এফ ইকুয়ালস টু কে এফ ইন্টু এম। এই এম হচ্ছে মোলালিটি, কেফ হচ্ছে এই যে কেফ দেওয়া আছে ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট, আর ডেল্টা টিএফ হচ্ছে ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। তোমাকে সলিউশনের ফ্রিজিং পয়েন্ট বের করতে বলেছে, মানে তোমাকে ডেল্টা টিএফ প্রথমে বের করো, সেখান থেকে টিএফ ড্যাশ বের করবে, ব্যাস। তাহলে মোলালিটিটা বের করো। মোলালিটি মানে হচ্ছে 1 কেজি সলভেন্টে কত মোল সলিউট আছে। তাহলে দেখো 500 গ্রাম সলভেন্ট, 500 গ্রাম সলভেন্টে কত মোল আছে, দেখো 31 গ্রাম আছে। গ্রামকে মোল করতে গেলে কি করতে হয়, সেই সলিউট ইথিলিন গ্লাইকলের এমডব্লিউ দিয়ে মলিকুলার ওয়েট দিয়ে ডিভাইড করে দাও, কত বের করে দেখো 62 বেরাবে। কার্বন দুটো মানে 24, হাইড্রোজেন 6 মানে 6, আর অক্সিজেন হচ্ছে দুটো মানে 32। অ্যাড করে দেখো কত বেরোবে, 62 বেরোবে। তাহলে 62 দিয়ে ডিভাইড করলে কি হলো, মোল বেরিয়ে গেল, এত মোল। তাহলে 500 গ্রাম জলে কত মোল আছে ইথিলিন গ্লাইকল, একের 2 মোল 31/62 মিনস হাফ মোল। 1 গ্রামে কত আছে বের করো, তাহলে 31/62 মোল আছে। আর 1000 গ্রামে কত আছে, এটাই হচ্ছে মোলালিটি অফ দ্য সলিউশন। 31, এটা সরি এটা 500 হবে, 31 ইন্টু 1000/62 ইন্টু 500, 2 দিয়ে কাটো, এটা 2 দিয়ে কাটো, 2 2 কেটে গেল, তাহলে কত হলো, 1 বের হলো। তাহলে মোলারিটি কত বের হলো, 1 মোল পার কেজি। তাহলে এখানে পুট করে দাও, কেএফ এর মান কত, 1.86, আর এম বের হলো কত, 1 সমান 1.86। মোলালিটি বের হলো 1, তাহলে এম এর ভ্যালু এখানে 1 পুট করে দাও, ব্যাস। দেখো মোলারিটি বেরিয়েছে 1 মোল পার কেজি। তাহলে আমরা কি জানি, ডেল টি এফ সমান হচ্ছে কেএফ ইন্টু এম। কেএফ এর ভ্যালু হচ্ছে 1.86, আর এম এর ভ্যালু কত, 1 সমান কত বের হলো, 1.86। ডেল টি এফ মানে কি, টিএফ মাইনাস টিএফ ড্যাশ ইকুয়ালস টু 1.86। টিএফ মানে হচ্ছে পিওর সলভেন্টের ফ্রিজিং পয়েন্ট কত, জলের ফ্রিজিং পয়েন্ট কত, 0 ডিগ্রি সেলসিয়াস, মাইনাস টিএফ ড্যাশ মানে হচ্ছে সলিউশনের ফ্রিজিং পয়েন্ট, সমান হচ্ছে কত, 1.86, বা টিএফ ড্যাশ সমান কত বেরালো, -1.86। দেখো এটা ক্যালকুলেট করো, -1.86 ডিগ্রি সেলসিয়াস। কেন ডিগ্রি সেলসিয়াস হবে, তুমি জলের ফ্রিজিং পয়েন্টটা 0 ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াস স্কেলে বসিয়েছো ইউনিটে, সুতরাং এটাও সেলসিয়াস হবে। তুমি যদি কেলভিন করতে চাও, এর সঙ্গে 273 অ্যাড করে দাও, বেরিয়ে যাবে। তার মানে কত বেরোবে দেখো, 273 - 1.86, ক্যালকুলেট করো, বেরিয়ে যাবে।